ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলী আছি আপনাদের সাথে শিল্পনগরী ছাতক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা তখন ছাতকে ছিলাম আর এটা ছিল ঈদের আগের দিনের, মানে আরাফার দিনের একটা ভিডিও। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা আমি একটু পিছনের উঠানে আসছি আর একটু একটু বৃষ্টি হচ্ছে, গাছপালা একদম সবুজ হয়ে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। শুভ সকাল। ছাতকে আজকে দ্বিতীয় দিন আর আজকে আরাফাতের দিন, আগামীকাল ঈদ। সবাই সবার জন্য দোয়া করবেন, আরাফাতের দিনের দোয়া কিন্তু কবুল হয়। তো আজকে হচ্ছে ঈদুল আজহার আগের দিন আর আরাফাতের দিন। তো এই দিন হচ্ছে দোয়া কবুলের দিন। এদিন হচ্ছে সবাই রোজা রাখেন। আমাদের এখানে তো গতকালও সবাই রোজা ছিলেন, তো আজকেও হচ্ছে সবাই রোজা আছেন। আর আমি হচ্ছে সকালবেলা উঠে আমাদের পিছনের উঠানটা একটু দেখে আসলাম। ওখানেও আম্মা কিছু গাছ লাগিয়েছেন, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর আমাদের কুরবানির পশুগুলোকে একটু আদর করলাম। তারপর হচ্ছে আমার কিছু কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে 12টা সাড়ে 12টা বাজে এখন। তো এখন হচ্ছে আমি ছাদে আসছি। তো বেশ রোদ উঠেছে এখন, গাছপালাগুলো কিছুটা শুকনো হয়ে আছে। তো আমি হচ্ছে ছাতকে আসলেই প্রতিদিন একবার করে হলেও ছাদের বাগানটা দেখতে আসি, কারণ আমার গাছপালা অনেক ভালো লাগে আর এখানে কিন্তু অনেক পাখিও আসে। তো এখানে হচ্ছে আম্মার বাগানে অনেকগুলো কাঁচামরিচের গাছ আছে, বেশিরভাগ হচ্ছে কালো রঙের যে কাঁচামরিচ সেটা। তো সেই কালো কাঁচামরিচটা আমার মানে ওর ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তো যাওয়ার সময় মানে যেদিন সিলেট যাব সেদিন কয়েকটা কাঁচামরিচ এখান থেকে নিয়ে যাব। আর হচ্ছে পুদিনা পাতা, অনেকগুলো পুদিনা পাতা হয়ে আছে, পুদিনা পাতাও নেব। দেখি কি কি নেওয়া যায়, সেটা যাবার দিন চিন্তা করব। তো ঈদের 2-3 দিন পর হয়তো আমরা যাব, মানে এখনও বুঝতে পারছি না, মানে ডিসিশন হয় নাই আর কি কোন দিন যাব। তো যেদিন যাব সেই দিন হচ্ছে এগুলো নিয়ে তারপর যাব। তো আমাদের ছাদের বাগানের চারিদিকে হচ্ছে আমাদের আম গাছগুলো আছে, এগুলো আমাদের বাড়ির উঠোনের আম গাছ, বড় হয়ে ছাদ পর্যন্ত চলে আসছে। তো গতকালও কিছু আম পেড়ে নিয়েছিলাম, এখনও অনেকগুলো আম রয়ে গিয়েছে। ঈদ উল ফিতরের সময় যখন এসেছিলাম তখন ছাদের অবস্থা একরকম ছিল আর এখন হচ্ছে আরেক রকম। ওই সময় হচ্ছে বৃষ্টি ছিল না, এখন তো বৃষ্টির দিন। আর আম্মা হচ্ছে ছাদের বাগানটাকে আরেকটু টাইডি আপ করেছেন। আর এখানে অনেকগুলো নয়নতারা ফুটে আছে জায়গায় জায়গায়। আর এই যে আমাদের আম গাছ, এখনও আমগুলো বাকি আছে, দেখা যাক পাকা পর্যন্ত থাকে কিনা, না হলে তো পড়ে যায় আম, অনেকগুলো আম পড়ে গিয়েছে। তো আম পড়ে যাওয়া আমগুলো কিন্তু কুড়াতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে অনেকগুলো এগুলোকে কী বলে, কী শাক, পাট শাক বলে, তবে আমাদের সিলেটে এগুলোকে নালিয়া শাক বলা হয়। তো এটা হচ্ছে কমলার গাছ। তো আম্মা বললেন যে এখানে কমলা ধরেছে, কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় কমলাটা ধরেছে। তো বেশ কিছুক্ষণ খুঁজলাম, পেলাম না। তো নিচে চলে আসছি, নিচে এসে দেখি যে অনেকগুলো মাছ চলে আসছে। আমার দেবর তারপর ভাসুর, ওনারা হচ্ছে দেশের বাইরে থেকে আসছেন, তো ওনারাই হচ্ছে মাছগুলো নিয়ে আসছেন আর কি। তো এখন হচ্ছে এগুলো রান্না করা হবে, যদিও সবাই রোজা রেখেছেন। ইফতারের পরে রাতের খাবারের সময় এগুলা খাওয়া হবে। তো ছোটো ভাই হচ্ছে রূপচাঁদা মাছটা কাটছিলেন, তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম মাছ ওনারা কিভাবে কাটে সেই প্রসেস। আর এইখানে হচ্ছে মেজো ভাই, উনিও হচ্ছে মাছগুলো কাটছিলেন। It's very sharp your knife, careful man.
যেসা পকোড়ি যাবি তো ওনারা যেহেতু দেশের বাইরে থেকে আসছেন, দেশের বাইরে তো এরকম টাটকা মাছ পাওয়া যায় না, তো ওনারা দেশে আসলে অনেক পছন্দ করেন মাছ খেতে। তো ওনারা হচ্ছে দুই ভাই মিলে অনেক সুন্দর করে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে একদম রেডি করে দিচ্ছিলেন, জাস্ট রান্না করা হবে আর কি। তো ছোটো ভাই বললেন যে চিংড়ি মাছটা উনি নিজেই রান্না করবেন। তো দেখা যাক উনি কীরকম রান্না করেন, সেটা খেয়ে দেখা যাবে ওনার রান্নাটা কতটা টেস্টি হয়। তো রূপচাঁদা মাছটা কিন্তু ক্রিস্পি করে ফ্রাই করে খেলে বেশি ভালো লাগে, যদিও আমার রূপচাঁদা মাছ অত বেশি ভালো লাগে না, তার চেয়ে আমার কাছে তেলাপিয়া মাছটাই বেশি ভালো লাগে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আমি কিন্তু এই ধরনের ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেখানেও শেয়ার করে থাকি, তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে রূপচাঁদা মাছগুলো কাটা হয়ে গিয়েছে। তো ছোটো ভাই বললেন যে চিংড়ি মাছগুলো উনি হচ্ছে কেটে দিবেন। তো চিংড়ি মাছ তো আসলে সেভাবে কাটাকুটি করা লাগে না, জাস্ট ওর মাথাটা আর হচ্ছে লেজের দিকের একটা কাটা সেটা মানে খুলে ফেললেই হয়। আর যদি আপনারা চান যে ওর শেলটা খুলবেন তাহলে খুললেন, সেটাও কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে করা যায়। তো চিংড়ি মাছের ময়লাগুলো কিন্তু ওর মাথার মধ্যে থাকে, তো মাথাটাই হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর মাছ বরাবর একটা চিকন রক থাকে, তো সেটা হচ্ছে ফেলে দিলেই চিংড়ি মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখলাম যে ছোটো ভাই উনি হচ্ছে ছোট যে পাগুলো থাকে চিংড়ি মাছের সেগুলো রেখে দিচ্ছিলেন, ওনারা নাকি এভাবেই এগুলো প্রসেস করে থাকেন। তো দেখা যাক, আমরা হচ্ছে পাগুলো সব ফেলে দেই আর ওনারা হচ্ছে একটু রাখছিলেন। আমাদের গরু নাই, আমরা মাছ খাই। তো হাসু হচ্ছে ঈদের আগের দিনে অনেক মাছ আসায় একটু মজা করছিল, আর ও হচ্ছে বড় মাছগুলো কেটে দিচ্ছিল আর মনি হচ্ছে ছোট মাছগুলো কাটছিল। লাকিলি হচ্ছে বোয়াল মাছ থেকে অনেক বড় একটা ডিম বের হয়েছে, তো আমি ভাবছি যে এটা আম দিয়ে টক রান্না করলে অনেক টেস্টি হবে। বোয়াল মাছের ডিম দিয়ে টক রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো এদিকে হচ্ছে ছোটো ভাই চিংড়ি মাছগুলো বসিয়ে দিয়েছেন, অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর করে ভুনা ভুনা করে উনি চিংড়ি মাছটা রান্না করেছেন। তো আমি হচ্ছে দেখছিলাম উনি কিভাবে রান্না করছেন। ইংল্যান্ডের শেফ রান্না করছেন। তো উপর থেকে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা ছড়িয়ে দিলেন, আর দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো আমার হাজব্যান্ডও হচ্ছে অনেক মজা করে রান্না করতেন, বিশেষ করে ভুনা বা ফ্রাইগুলো উনি অনেক মজা করে করতেন। তো অনেকবার হয়তো আমার এই ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডের রান্নাগুলো শেয়ার করেছি। এগুলো কিন্তু দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক টেস্টি হতো। তো এখন অনেক মিস করছি ঈদের সময় আমার হাজব্যান্ডকে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এখন হচ্ছে ভিডিওতে চলে আসি। আম্মা হচ্ছে ওনার স্পেশাল একটা মশলা রেডি করছেন কুরবানির মাংসের সাথে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে ইফতারের সময়ও হয়ে আসছে, তো এখানে কিছু ফ্রাইগুলো করা হচ্ছে আর কি ইফতারের জন্য। তো সবাই রোজা হলে যেটা হয় আর কি, অনেক সুন্দর রমজান মাসের একটা ফিল পাওয়া যায়। তো এটা ছিল চিকেনের পুরবোড়া একটা মানে প্যাকেট সমোসা টাইপের, এটা ভাবি তৈরি করেছেন, খেতে অনেক টেস্টি ছিল, বিশেষ করে চিকেনের পুরটা অনেক ভালো হয়েছিল। তো এখন হচ্ছে আমরা সবাই ইফতার করতে বসবো, একটু পরেই আজান দিয়ে দেবে।
তো এখানে হচ্ছে 2টা ইফতারের টেবিল রেডি করা হয়েছে। এখানে আমরা সব মেয়েরা বসবো আর এদিকে হচ্ছে ছেলেরা বসবেন। তো এই ছিল আমাদের ইফতারের টেবিলের ফাইনাল লুক। তো এখানে আমাদের গাছের আমটা ছিল, এই আমটা টক মিষ্টি ছিল। তো সেখানে আমি হচ্ছে একটা স্পেশাল মশলা দিচ্ছিলাম যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। আর সন্ধ্যার পর সাইন হচ্ছে ওর কাজিনকে নিয়ে মেহেদি মানে পড়তে গিয়েছিল, তো সেটাই দেখাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।